হ্যালো এভরিওয়ান, হর হর মহাদেব। তো তোমরা তো জানোই কালকে দোল পূর্ণিমা। দোল পুজোর আগের দিন ভেড়ার ঘর পোড়া বলে একটা নিয়ম আছে, অনেকে হয়তো জানো। তো এই ভেড়ার ঘর পোড়া আবার নেড়া পোড়াও বলে। ওই যে বলে না, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো এই ভেড়ার ঘর পোড়াতে কি কি নিয়ম হয় সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই এখন মন্দিরে আছি। তো মন্দিরের সব জিনিসগুলো রেডি করছি, সন্ধ্যার পরে পরে পুজো শুরু হবে। তো ঠাকুর এখনো শুয়ে আছে, বামুন আসলে ঠাকুরকে উঠাবে, তারপরে পুজো হবে। তো এদিকে দেখো, এই দুটো ভেড়াকে পোড়ানো হবে, মানে কলার গাছ আর অরিজিনাল ভেড়ার লো মাইনা, এই দুটোকে বানিয়েছে। তো চলো একবারে রাত্রে দেখা হবে। তো আমি রেডি হয়ে মন্দিরে এসে পড়লাম। তো এদিকে ব্যান্ড পার্টিও এসে গেছে, এদিকে বামুন মশাইও এসে পড়লো। এখন ঠাকুরকে ঘুম থেকে উঠাবে, উঠে স্নান করা দেবে, হলুদ মাখাবে, দুধ দই দিয়ে স্নান করাবে। তো এদিকে হলুদ কুটছে কাকিমণি। তো ঠাকুরকে হলুদ মাখাচ্ছে এখন। আর হ্যাঁ, এটা কৃষ্ণ আর বলরাম ঠাকুর হয়। এখন দুধ দই দিয়ে স্নান করা দিতেছে, তারপর জল দিয়ে স্নান করাবে এখন। তো স্নান করা কমপ্লিট হয়ে গেল, এখন ড্রেস পরাইতেছে। দেখো আমার কিউট ভাই কত সুন্দর করে তাকাইতেছে, দেখো দেখো ড্রেস পরার পর কত সুন্দর লাগছে কৃষ্ণ আর বলরাম ঠাকুরকে। ও হ্যাঁ, লাড্ডু গোপালও আছে, দেখো ওইদিকে লাড্ডু গোপালকেও খুব সুন্দর লাগছে। আমরা তিনজন দেখো এখানে কি করছি। তো আমরা এখন যাচ্ছি যেখানে ভেড়ার ঘর পড়বে, সেখানে পুজো হবে, তো সেখানে যাচ্ছি সবাই মিলে। তো যেখানে পুজো হবে সেখানে এসে বললাম। তো এই জায়গায় মানে এই ঘরটাকে বলে ভেড়ার ঘর। এখানে দুটো ভেড়া রাখা হবে, মানে কলার গাছের বানানো, তখন তো বললামই। তো এখানে ঠাকুরও রাখা আছে, এখানে পুজো হবে। তো এখন ঘট বসালো, এখন পুজো হবে, মানে পুজো শুরু হবে। তো পুজো প্রায় শেষের দিকে, তারপর আমরা অঞ্জলি দেব। আমি উপোস করেছি। আর ওইদিকে দেখো সবাই মিলে নাচছে, আর এদিকে আমরা পুজো দেখছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। তো এখন 7 পাক ঘুরবে, আর ওই যে বললাম না ভেড়ার ঘর পুরা, তো এখন ঘরটাকে মানে চারিদিকে আগুন ধরাবে, আর আমরা সবাই 7 পাক ঘুরবো, তারপর মন্দিরে যাব। তো তোমরা সবাই দেখতে থাকো কেমনভাবে কীভাবে নিয়মগুলো হয়, দেখতে থাকো তোমরা।
তো আমরা মন্দিরে এসে পড়লাম। তো মন্দিরে এসে মন্দিরের চারিদিক ঘুরতে হবে, মানে ৭ পাক ঘুরতে হবে। তো এখন তাই করছি। তো পুজো কমপ্লিট হয়ে গেল, সব নিয়মও শেষ। তো এখন দেখো এদিকে সবাই নাচছে। তো ঠাকুরকে এখন শয়ন দিয়ে দিয়েছে, আর এখানে প্রসাদ মাখানো হচ্ছে, এখন প্রসাদ দেবে সবাইকে। তো ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম, কালকে আবার দেখা হচ্ছে। তো এখন টাটা, বাই বাই, গুড নাইট।